আসসালামু আলাইকুম। আমরা সেদিন গিয়েছিলাম আমার শখের পদ্ম ফুলটা তোলার জন্য। এই ফুলটা এত খুঁজে খুঁজে পর অবশেষে জানতে পারলাম এই পদ্ম ফুল নাকি আমাদের এলাকায় আছে। দেখা মাত্রই দেরি না করে চলে গেলাম এই গাছটা তোলার জন্য। এই তো এখন আমরা একটা গাড়ি ভাড়া করে আমাদের এই এলাকার এই বিলটাতে চলে যাচ্ছি। আমাদের গ্রামের পরিবেশ এত সুন্দর যে চারদিকে তাকালে নদী, গাছগাছালি, এত সুন্দর খোলা জায়গা যে বলার মতো কোনো ভাষা নেই। আমার তো এই জায়গাটা খুবই ভালো লেগেছে। এই খোলা আকাশের নিচে খুবই ভালো লাগছিল, অনেক বাতাস ছিল। আমাদের এলাকার ঐতিহ্যবাহী এই বাইচের নৌকাটাও কিন্তু এখানে দেখতে পেলাম। যে ই আছে না, যখন পূজা হয় তার আগের দিন ওই খেতালা বুনি এর মনে করেন 1000 টাকার ব্যবসা, 2000 3000 টাকার ব্যবসা এমনি। এই তো এই পাশটাই কিন্তু পদ্ম ফুলের বিলটা, আর রাস্তার এপাশে রয়েছে অনেক দূর দূরান্ত পর্যন্ত খোলা জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কোথায় আসছো বলো? জবা ফুল তুলছো? গাছের নিচে এই ছাওয়ার জায়গাটার মধ্যে একটা নৌকা বাঁধা ছিল, এখানে নাকি মাছ চাষ করা হয়। আফি আসো। যতবারই দেখতেছিলাম আমার তো অনেক ভালো লাগছিল, আর আমি ভিডিও করতেছিলাম। এত সুন্দর জায়গা আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ ছিল। আর এখানে আমার আব্বু কিন্তু নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে। এখান দিয়ে নৌকা নিয়ে গিয়ে ব্রিজটার নিচ দিয়ে যাবে এবং সেখান দিয়ে কিন্তু রাস্তার ওপাশে যেতে হবে। যেতে কিন্তু খুবই কষ্ট হয়েছিল। যাবো নৌকা যাবো, বাবা আমার নৌকা যাবো, আমি কিডস নৌকা যাবো, আমার কোলে আসো যাচ্ছে যাচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে আমার ওই পদ্ম বিলটা। আমি যেহেতু ইচ্ছে করেছি তাই আমার আব্বু কিন্তু আমার ইচ্ছের জন্য খুবই কষ্ট করছে। বাবারা কিন্তু এরকমই হয়, তাদের সন্তানের ইচ্ছে পূরণের জন্য অনেক কষ্ট করে থাকে। এখানে কিন্তু ভীষণ পরিমাণে বাতাস ছিল, রোদ ছিল কিন্তু বাতাসটা খুবই ভালো ছিল। আমরা গাছের নিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আব্বু নৌকা নিয়ে এসে পড়েছে, সাথে কিন্তু গাছগুলো নিয়ে এসেছে, আর এই ফুলগুলো কিন্তু সাথে করে নিয়ে এসেছিল। আর আমার আব্বু কিন্তু আমার যে কোনো ইচ্ছা শোনা মাত্রই আমার ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করে। তাই আমার বাবাকে অসংখ্য ধন্যবাদ আমার সকল ইচ্ছা পূরণ করার জন্য। তাই এই ফুলগুলো আমি এখন আমার রুমে রেখে দিব। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।